Good evening. Have you any experience about Darjeeling? Good evening, everybody. We spend the 3 days 2 nights in Darjeeling. আমরা দার্জিলিং আসার পরে টাইগার হিলে যাওয়ার জন্য প্রস্তুতি সকালে নিয়েছিলাম। কুয়াশার জন্য আমরা টাইগার হিল দেখতে পারিনি, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটা মেনলি মার্চ এপ্রিল মাস অথবা অক্টোবরে আসলে এর ভিউটা পুরোপুরিভাবে দেখা যায়, কিন্তু সেই কারণে আমরা টাইগার হিলে ভিউ দেখতে পারিনি, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারিনি। আমরা এরপরে বাতাসিয়া লুপে এসেছি, সেখানকার টয় ট্রেন এবং সেখানকার গার্ডেনটা দেখলাম। পুরো গার্ডেনটাই মানে টয় ট্রেনে দ্বারা আচ্ছাদিত। এরপরে আমরা এসেছি ঘুম মনিস্ট্রি, এরপরে হচ্ছে পিস প্যাগোডা, তারপরে হচ্ছে জাপানিজ টেম্পল, তারপরে হচ্ছে দার্জিলিং জু, তারপরে HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম, তারপরে হচ্ছে চিত্রা টি গার্ডেন এবং তেনজিং রক এবং ঘুম রক। এছাড়া সারা দার্জিলিংটাই মোটামুটি টয় ট্রেনের দ্বারাই আচ্ছাদিত। মোটামুটি আমাদের কলকাতা ট্রামের মতনই ঘুরে ঘুরে পুরো পাহাড়টাকে জুড়ে যাচ্ছে। এবং শিলিগুড়ি টু দার্জিলিং, এটা ব্রিটিশ পিরিয়ডে এই রেল লাইনটা ন্যারো গেজের পাকা হয়েছিল। এবং এরপরে আমরা সেকেন্ড দিন দেখলাম টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা চা কিনলাম এবং খুব সুস্বাদু এবং দামি এবং সব গ্রেডের চাই এখানে বিক্রি হয়। এরপরে আমরা গেলাম মিরিক লেক, তারপর হচ্ছে লেপচা জগৎ, তারপর হচ্ছে পশুপতি ফটক, তারপর হচ্ছে সিমেনা, তারপরে গোপালধারা টি স্টেট। এখানে প্রচুর টি গার্ডেন আছে গোপালধারার এবং এখানে প্রচুর চা বিক্রি হয়, সুস্বাদু এবং গন্ধযুক্ত চা বিক্রি হয়। এরপরে আমরা তৃতীয় দিন আমরা আসলাম হচ্ছে একদম মর্নিংয়ে কার্শিয়াংয়ে আসলাম। প্রায় 2 ঘন্টার ওপরে সময় লেগে গেল কার্শিয়াংয়ে আসতে। ওখান থেকে রোহিণী ভিউ পয়েন্টে আসলাম এবং তারপর রোহিণী ভিউ পয়েন্ট থেকে রোহিণী ফলসে আসলাম, সেখানকার ঝর্ণার দৃশ্য অতি মনোরম। এরপরে আমরা লাস্ট যেটা আসলাম সেটা হচ্ছে শুকনা ফরেস্ট। এই শুকনা ফরেস্ট সম্বন্ধে বলতে হবে, একটু ঘুরিয়ে দেখা। এই শুকনা ফরেস্ট সম্বন্ধে বলতে হয় এই শুকনা ফরেস্ট থেকে এটা আসামের তিনসুকিয়া পর্যন্ত চলে গেছে। এই শুকনা ফরেস্ট এটা ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে এই প্ল্যান্টেশনটা হয়েছিল এবং এটা আসামের তিনসুকিয়া পর্যন্ত চলে গেছে। এবং এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 1 ঘন্টা। এবং বিস্তীর্ণ অঞ্চল নিয়ে ব্রিটিশরা একটা সময় এই প্ল্যান্টেশন করেছিল। এখানে বিভিন্ন বনরাজি আছে এবং এটা আসাম পর্যন্ত বিস্তৃত। এবং এর আগে আমরা যে স্পটটা দেখলাম সেটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট, এবং এখানে এলিফ্যান্টদের একটা রেস্ট্রিক্টেড এরিয়া করা হয়েছে। এখানে এলিফ্যান্টরা অবাধে যাতায়াত করে ঘুরে বেড়ায় এবং এটা কিছুটা প্রাকৃতিক অর্থাৎ বনভারসাম্যের জন্যই এটা করা হয়েছে। এরপর আমরা আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি, সেখানে আমরা যাব। আমাদের বিকেলের চা পানির বিরতি করব, তারপরে আমরা আমাদের ডিনার প্যাকেট নিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘায় যাব। কাঞ্চনজঙ্ঘা না, এটা কাঞ্চনজঙ্ঘাটা আমরা চিন্তা করেছিলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের হয়নি। কাঞ্চনকন্যায় আমরা যাব এবং সকালে 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে যাব শিয়ালদা। তারপর আমরা আমাদের আবার সেই কর্মময় জীবনে ঢুকবো। এটা আর কিছুই না, ভ্যারাইটি ইজ দ্য স্পেসিস অফ লাইফ। জীবনের একটা একঘেয়েমি লাইফকে কিছুটা ওভারকাম করার জন্য, অর্থাৎ অবসাদ যে আসে মানুষের মধ্যে কাজ করতে করতে, একটা নতুন অক্সিজেন নেওয়া। গুড ইভিনিং, দিস জার্নি ইজ হলমার্ক টু এভরিবডি নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। ওকে, গুড বাই।